কয় মাসে বাচ্চা পেটে? কুরবানি করে ধরা দিছি। কয় মাস হলো? 3 মাস হলো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পিপিআর রোগে আক্রান্ত ছাগল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চররাজীবপুর, কুড়িগ্রাম। ভাই, কদিন থেকে আপনার এই সমস্যা? কদিন থেকে? এক সপ্তাহ পার করে ফেলাইছেন। চিকিৎসা নিয়েছিলেন এর আগে? না, ওই গাব দেয় আমরা আনি লাগে আবার গাপ দেব, তাই চিকিৎসা নাই। মুখে কি দিয়েছেন? হলুদের গুঁড়া? হ্যাঁ দেখি জি ভাই কিরকম খাওয়া হচ্ছে। জি ভাই কিরকম খাওয়া হচ্ছে দেখি। অনেক ঘা, দুই পাশে তো ঘা একদম শেষ, একেবারে অবস্থা খারাপ। ধুয়ে দেন না এটা? কয় মাসে বাচ্চা পেটে? কুরবানি করে ধরা দিছি। কয় মাস হলো? 3 মাস হলো। 3 মাস। কিন্তু ভুল তো করছেন আপনি অন্য জায়গায়। 6-7 দিন পার করে ফেলাইছেন। পাতলা পায়খানা করে? হ্যাঁ, আজ থেকে করতেছি। আজ থেকে শুরু হয়েছে। খাইতে পারে? খায় না, খাইতে পারে না। মুখে খায়, এই জন্য ধরতে পারে না। হ্যাঁ, দুধ ধরে খায় না। এখন আপনার কাজ হলো পটাশের পানি দিয়া মুখটা ধুবেন। প্রতিদিন ধুবেন 2 বেলা, সকাল বিকাল। আর মুখে যে মানুষের আপনার রিবোফ্লাভিন যে ট্যাবলেটগুলো আছে না, এগুলা আপনি সকাল বিকাল করে লাগাবেন। 3টা সকালে 3টা বিকালে। আগে ধুইতে হবে, সুন্দর করে ধুইতে হবে। এই হলো পিপিআর রোগের অবস্থা। আপনারগুলো তো সেম কাহিনী না? পিপিআর রোগ কদিন থেকে সমস্যা আপনার ছাগলের? চিকিৎসা নিয়েছেন এর আগে? চিকিৎসা তো নিছি, টিকা দেওয়ার গেছিল গ্রামের, টিকা দিয়েছি। সুস্থ ছাগলের টিকা দিয়েছেন না অসুস্থ ছাগলে? সুস্থ ছাগল। আচ্ছা, হ্যাঁ, পাতলা পায়খানা করতেছে না? হ্যাঁ, পাতলা পিপিআর শুরু হয়ে গেছে অলরেডি। পিপিআর শুরু হয়ে গেছে। ঠান্ডা আছে, ঠান্ডা লাগে। ঘটনা হলো যে পিপিআর শুরু হওয়ার পরে যখন ভ্যাকসিন দেওয়া হয় স্বাভাবিকভাবে কাজ করে না, এই জন্যই সমস্যা। তো মনে করেন যে টিকাটা নিয়েছিলাম। টিকাতে নিয়েছেন, ভ্যাকসিনে কাজ করে না, অসুস্থতা শুরু হয়েছে তখন দিয়েছেন। হয়তো বুঝতে পারেন না যে আপনার রোগ ভিতরে ঢুকছে, এটা তো ভাইরাস রোগ। আজকে প্রথম নিয়ে আসলেন হাসপাতালে? না, এর আগে নিয়ে আসছিলাম। কদিন আনছিলেন? এর আগে নিয়ে আসছিলাম 2-3 দিন। তাতে ঠিক হয় নাই? ঠিক হয়েছিল? ঠিক আছে। ঠিক হওয়ার পর আবার শুরু হয়েছে? হ্যাঁ। তাহলে তো চিকিৎসা। কুকুর কামড়াইছিল তো। কুকুরে কামড়াইছিল? হ্যাঁ। ভ্যাকসিন দেন নাই? ভ্যাকসিন দিছি, কয়টা দিচ্ছেন? 2টা দিছি, আর একটা বাকি আছে, আর একটা দেওয়া লাগে। কয়দিন পর পর? ও আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন হলে ভালো। ভ্যাকসিন হলে ভালো, সমস্যা না। ভ্যাকসিন করাইতে হয়। বাচ্চা আছে আপনার ছাগলের পেটে? বাচ্চা পড়ে গেছে। আহারে, কয় মাসের তা? 3 মাস, হাত পা হয়ে গেছিল। এই বাচ্চাটা কি? না, না, ওই কুকুর কামড় দিয়েছিল। এটা এই যে খুলে গেছে। এই বাচ্চাটা কি এটার পেটের? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আছে বাচ্চা। ফুলা কোনটা? ওখানে কুকুর কামড় দিছিল ওইটা? হ্যাঁ, এই জায়গায় কামড় দিয়েছিল। ওটাতে ইনফেকশন আছে? ওটা তো এই রায়হান, ওটা কিন্তু হাত দিয়ে ধরে না ভুল করে। ওর ভিতরে পয়জন আছে ভিতরে, ওটা পয়জন। ওটা গ্লোভস পরে ওটা বের করা লাগবে, তাছাড়া উপায় নাই। কে ভ্যাকসিন দিয়ে যে দেয় ওনাকে একটু বললেন ওটা পাকছে কিনা, ওটা দেখার জন্য। হ্যাঁ, তো প্রিয় খামারি ভাই বোনেরা, পিপিআর হলো একটি মহামারী ভাইরাস রোগ। এই রোগের হাত থেকে যদি আপনাদের ছাগল ভেড়াগুলোকে বাঁচাতে চান, সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, অসুস্থ ছাগলকে কখনোই পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া যাবে না। পিপিআর রোগের ভ্যাকসিন কিন্তু গর্ভবতী ছাগিকেও দেওয়া যায়, ভেড়িকেও দেওয়া যায়। অনেক খামারি আছেন ভয় পান, ভয় পাবেন না। কারণ কিছু লোক এমনও আছে যে বাড়ির পাশে যদি যায় তাহলে সেখানে থেকে ছাগল নিয়ে বাড়ির ভিতরে রাখে, কারণ আমার ছাগল কোনো অসুস্থ হয় না, আমি ভ্যাকসিন দেব। ভ্যাকসিন দিলে নাকি আরও অসুস্থ বেশি হয়। তো মনে রাখবেন, খামার আপনার, যত্ন নেওয়ার দায়িত্ব আপনার। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফিজ।